সহ্য করবেন? চলুন না আমার সাথে, যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে নয়, আশেপাশের এলাকাতে দেখাবো। সন্দেশখালীতে বিএলআরও অফিসের কর্মচারীর যোগ সাজসে একরের পর একর জমি আপনাকে লিখে দিতে হবে, বিরোধিতা করতে পারবেন না, করলে পরে আপনার বউকে তুলে নিয়ে যাওয়া হবে, আপনার বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে। কি রাজত্ব তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। দাদা, হোটেলে মধুচক্র হাওড়ার ধৃত বিজেপি নেতা বলা হচ্ছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। দেখুন, আমরা এই খবর পাওয়ার পরই তদন্তের জন্য বা পুলিশের যে কিছুই তো তদন্ত সাপেক্ষ, আমরা অলরেডি আমার তরফ থেকে নির্দেশ চলে গেছে, ভার্বাল নির্দেশ, অফিসিয়াল চিঠি পেয়ে যাবেন, তাকে সাসপেন্ড করে দিয়েছি পার্টি থেকে। শুধু তাই নয়, আমরা তার সাথে এটাও বলছি যে যদি সে দোষী প্রমাণিত হয় তার ফাঁসি হোক, আমাদের অসুবিধা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস কি শেখ শাহজাহান সম্পর্কে বলতে পারবে ফাঁসি হোক তার? দাদা, শেখ শাহজাহানের আগাম জামিন মামলা ইডি তাকে ক্ষমতাবান বা ক্ষমতাশালী বলছে, এটা বলতে হচ্ছে। না না, ক্ষমতাশীল এ তো বলারও প্রয়োজন পড়ে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কয়েক বছর আগে বাংলার একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকার, তাতে যিনি যা সার্টিফিকেট দিয়েছেন আমাদের শেখ শাহজাহানকে, দেখে মনে হচ্ছিল শেখ শাহজাহান মনে হচ্ছে সেই সম্রাট শাহজাহান হয়ে গেছে। আর তার সাথে এই বর্তমানে বিধানসভায় যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী একজন ধর্ষক সম্পর্কে, একজন রেপিস্ট সম্পর্কে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে সার্টিফিকেট দিচ্ছে, এত বড় প্রভাবশালী তো আমিও নই। আমি যদি এই ধরনের গর্হিত অপরাধ করতাম, আমার পার্টি আমাকে ছুঁড়ে ফেলে দিত। কিন্তু শেখ শাহজাহানের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছে, কত বড় প্রভাবশালী, কত বড় ইনফরমেশন বা তথ্য তার হাতে আছে ভাবুন আপনারা। দাদা, এই নিয়ে প্রশ্ন হচ্ছে, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি বলছেন সন্দেশখালী ঘটনা বেদনাদায়ক, আমি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম, 2011 সালে বহু মানুষ তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন, সরকার বদলের পর যারা অত্যাচারী ছিল তারাও ভিড় করেছিল, এবং 2011 সালে নিরাপদ সরকারের নির্বাচনী এজেন্ট ছিল এই শাহজাহান, এবং পুরো বিষয়টা নিয়ে যার ফলে জমি ফেরত দিতে হচ্ছে আজকে, এবং কোথাও কি একটা ভুল ওভারঅল এটা বলছেন? না না, সে তো আমরা আগে থেকে বলছি, পরিবর্তন বলে যে কথাটা চালানো হয়েছিল 11 সালে, কিচ্ছু পরিবর্তন হয়নি। সিপিএমের লোকগুলো শুধু জামা পরিবর্তন করে এপারে চলে এসেছিলো হারমাতগুলো। সিপিএম হচ্ছে এদের শিক্ষাগুরু, প্রাইমারি শিক্ষক, আর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে কলেজ থেকে ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছে। সিপিএম এদেরকে ব্যবহার করতো, কিন্তু সিপিএম এদেরকে এত বড় নেতা বানায়নি যত বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শর্টকাট চায়, তখন মাছ ভাত জিন্দাবাদ বলতো, এখন মাছ ভাত জিন্দাবাদ বলছে। প্রধানমন্ত্রী 6 তারিখে আসছেন, তার আগে নির্বাচনী প্রচারে কি মাননীয় প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত যা ঠিক আছে, উনি 1 তারিখে আসবেন, 2 তারিখে আসবেন, 6 তারিখেও আসবেন, পর আসবেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলায় এবার পাখির চোখ, বাংলার সঠিক পরিবর্তন হবে। না, সেটা আমি দেখুন, আমি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার প্রধান, নির্বাচন কমিশনের প্রধান। আপনি তো আজকে একটা কালচারাল প্রোগ্রামে এসেছেন, তো এই প্রসঙ্গকে সামনে রেখে যদি বলে আমাদের মুখ্যমন্ত্রীকে তো দিদি নাম্বার 1-এ দেখা যাবে, অথচ সন্দেশখালীতে দেখা যাচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ওখানে গেলে ওখানকার দিদিরা ধরে ওনাকে নাম্বার 1 চোর বানিয়ে দেবে, সেই জন্য ওখানে যাচ্ছে না। যেখানে গেলে লোকজন ধরবে না সেখানে যাচ্ছে। মুখ্যমন্ত্রী তো নতুন কিছু করছেন না, বা আমরা ইংরেজিতে ছোটোবেলা থেকে একটা শব্দ পড়ে এসেছিলাম বা ফ্রেজ পড়ে এসেছিলাম, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস পুনরাবৃত্ত হয়। তো সেটাই হচ্ছে। আমরা নীরোর গল্প শুনেছিলাম, যখন রোম পুড়ে যাচ্ছিল আগুনে, সেই সময় নীরো বেহালা বা কিছু একটা বাজাচ্ছিলেন। তো মুখ্যমন্ত্রী এখন কী বাজাচ্ছেন সেটাই দেখতে হবে। সন্দেশখালীর মহিলাদের ইজ্জত লুট হচ্ছে, আর মুখ্যমন্ত্রী সন্দেশখালী জ্বলছে, মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1 করছে। দেখুন, লকেট চট্টোপাধ্যায় সহ আমাদের মহিলা নেতৃত্ব যারা গেছিল তারা প্রত্যেকে বাধার সম্মুখীন হয়েছে। আমাদের মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র তিনি পৌঁছে গেছেন, এই টুম্পা, মৌসুমী কয়াল যারা এই অন্যায়ের বিরুদ্ধে বহুদিন ধরে প্রতিবাদ করছেন তারা পৌঁছে গেছে, এবং সন্দেশখালীর মহিলারা সবথেকে বড় কথা তারা কোমর বেঁধে লড়াই করছে। তাদের এই লড়াইকে আমি কুর্নিশ জানাই। আমি আপনাদের মাধ্যমে বাংলার সকল ঘরের মায়েদেরকে, বোনেদেরকে অনুরোধ করব যে 1000 টাকায় ভুলবেন না, ইজ্জতের জন্য, সম্মানের জন্য লড়াই করুন। বাংলার মহিলাদের সম্মান 1000 টাকার থেকে অনেক দাম। ইন্ডিয়া বাংলাদেশ যে আজকে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনারা এই প্রোগ্রামটা দেখুন, আমাকে এদের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ী বলতেন যে আপনি চাইলে আপনার ইতিহাস পরিবর্তন করতে পারেন হয়তো, বা ভূগোল পরিবর্তন করা যায় না। তো বাংলাদেশে আমাদের প্রতিবেশী, এবং বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক বহু প্রাচীন। এমনকি কালচারালি আমরা সেম জায়গাটাকে ইনহেরিটেন্স আমাদের বয়ে চলেছে এই মুহূর্তে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান থাকা উচিত, তাহলে দুই দেশের পক্ষে সেটা উপকার হবে এবং দুই দেশের মানুষের পক্ষে মঙ্গল। সিংলা সাহেব টিকিট পাচ্ছেন বিজেপিতে টিকিট এইভাবে রাস্তাঘাটে হয় না। বিজেপি একটি সাংগঠনিক দল, সিংলা সাহেব একজন আমলা,
তিনি টিকিট চেয়েছেন আপনাকে কে বললো? আমার কাছে তো ওনার কোনো অ্যাপ্লিকেশান এসে পৌঁছয়নি। আমাদের ওখানে রাজু বিষ্টা সাংসদ আছে, আপাতত আমরা রাজু বিষ্টাকে সামনে করে নিয়ে এগিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে কত দফা ভোট বিজেপির তরফ থেকে আপনার বঙ্গ বিজেপি? গতবার যত দফায় হয়েছিল তার থেকে এক দফা কমসে কম বেশি। দাদা, কেন্দ্রীয় বাহিনী? সন্দেশখালী পরিদর্শন- কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে থাকা উচিত। কেন্দ্রীয় বাহিনী সেটা এখানে ভোট মানে ভোটের নামে প্রহসন হবে, ভোট করার থেকে না করা হবে। দাদা, প্রধানমন্ত্রী তো আসবেন, তো তিনি কি সন্দেশখালী পরিদর্শন করবেন বলে মনে করছেন? মাননীয় প্রধানমন্ত্রীর সন্দেশখালী তো ওরকম উপদ্রুত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন 6 তারিখে উত্তর 24 পরগনা জেলায়। এবার স্বাভাবিকভাবে সন্দেশখালীর বোনেরা, দিদিরা, যদি মায়েরা যদি দেখা করতে চান, আমরা তাদেরকে এনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করানোর ব্যবস্থা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।